আল্লাহ জন্ম দিলে এক দেশ আর রিজেক রাখছিল আরো দেশ, হয়তো এটা আমার তকদিরই আছিল, আল্লাহরে কোনো দোষ দেই না। বেতন পাওয়ার এখন আরো 10 দিন বাকি আছে, পকেটে মাত্র আছে 25 টাকা। এই 25 টাকা লইয়া আজকে মার্কেটে যাইরাম, তোরা জরুরি জিনিস আছে এগুলা কিনে আনা লাগবো, যদি না আনি পাই তাইলে না খাইয়া ঘুমানি লাগবো। তো বিসমিল্লাহ হইয়া আমার পালসার লইয়া বাড়াই গেলাম। পালসার থাকায় যে কোনো সময় দৌড় মারি দোকানে যাইতাম কি পারি, যে কোনো সময় ভিডিও বানাইতাম পারি। হে পালসারটা আমার অনেক হেল্প করে, সেটাই আমার গরিবর পালসার। কয়েকদিন আগে আমার এক বড় ভাই কমেন্ট করিয়ারি কইছিল যে বাইকের লাইসেন্স লই লিতাম। বাইক যে টাকা ইনকাম করি এই টাকা দিয়ে বাইকের লাইসেন্স লো আর বাইক কিনা, এটা আমার দ্বারা সম্ভব নয়। সো যাও আপনার গল্প করে করে সুপার মার্কেটে ঢুকে গেলাম। এটা হচ্ছে আপনার মিনি সুপার মার্কেট। এখান তো আমি টমেটো নেবো, কিন্তু বাসিয়া নেওয়া লাগে। টমেটো তাই দীর্ঘদিন পলিথিনের ভিতরে রাখার কারণে টমেটো নষ্ট হয়ে গেছে, তো বাসি আমার দিলাই। এদিকে দেখি সুন্দর সুন্দর ফ্রেশ জুস সকল তাই সাজিয়ে রাখছেন, কিন্তু আমার তো সবচেয়ে ভালো লাগে ডেটস এন্ড মিল্ক। এটাই আমি সবসময় খাই। এটা খাওয়ার কারণ হচ্ছে গায়ে এক্সট্রা কোনো সুগার থাকে না, শুধু মিল্ক আর আপনার যে খেজুর আছে খেজুর দিয়ে বানাই লাগে, আমার অনেক ভালো লাগে। তারপরে আইলাম ওয়াটারমেলন কিনা। এর আগে যেটা কিনছিলাম ওয়াটারমেলন আপনারা দেখছিলাম মিষ্টি কম হয়েছে, তো আজকে আরোটা কিনলাম প্রায় 7.5 কেজির কাছাকাছি। এখন একটু দামও বেশি, প্রায় 3 দেড়হাম করে 3.5 দেড়হাম করে কেজি চাইছিল, তো তাই না আমার 50 পয়সা ডিসকাউন্ট দিছ না, আর 3 টাকা করে রাখছো, তো প্রায় 20 টাকার কাছাকাছি আইছে। এবং আরো টমেটো আছিল, অন্যান্য কিছু বিস্কুটও আছিল। তো সবকিছু আমি লইয়া আমার হোটেলের উদ্দেশ্যে যাইরাম। অনেক হেভি, কিন্তু সাইকেল চালাই আসলে এক হাতে যাওয়া আর এক হাতে ক্যামেরা করা অনেকটা কষ্ট। এদিকে আবার রান্দা বাড়া অপেক্ষা করে, টমেটো না থাকার কারণে রান্দা বাড়া একটু লেট করছিলাম। আগে গেছিলাম গিয়ে টমেটো কিনা। তো সর্বপ্রথম আমি একটা সালাদ বানাইলাম। এই সালাদটা আমার কাছে অনেক ভালো লাগে, আর যেহেতু অনেক রাইত হয়ে গেছে ডিউটি যাওয়া লাগবে, তো আমি লগে দুইটা ডিমও বাজিলাম এবং শর্টকাট একটা রান্দা করিলাম। আর ডিম বাজার কারণ হয়েছে গিয়া সকালবেলা বেকারির কাছ থেকে আর বন রাখছিলাম, তো বন দিয়ে আর ডিম দিয়ে খাইলাম। এটা আমার লাগে শর্টকাট একটা নাস্তা। এবার তো পুরা রাইতে রয়েছে, দরকার রাত্রে ইয়ে ভাত খাইতাম পারবো, এটা লাগে কোনো প্রবলেম নাই। কারণ হচ্ছে গিয়া রাত্রে ডিউটি করি, তোর লাগে রাত্রে মোটামুটি ফ্রি থাকি, আর দিনের বেলা ঘুমাইয়ে সারাদিন খাটাইলাই। গরিব হইতাম পারি ভাই, কিন্তু দেশে কোনো সময় নিজের প্লেটটা দইয়ারে কোনো সময় ভাত খাইছে না। কিন্তু বিদেশ আওয়ার পরে কত কিছু করা লাগে, এটার নাম হয়েছে গিয়া প্রবাস। মানুষে ফাস্টফুড বানায় পাগল হইয়ারে, কিন্তু আওয়ার পরে বোঝা যায় কি একটা বন্দি জীবন আইয়া পড়লাম। এটাই হয়েছে গিয়ে আসলে প্রবাস। সেখানে আমরা পাগল হইয়া আই আওয়ার পরে দিয়ে আর যাওয়ার কোনো পথ পাই না। আল্লাহ জন্ম দিলে এক দেশ আর রিজেক রাখছিল আর এক দেশ, কিচ্ছু করার নাই, আল্লাহরে দোষ দিই না, হয়তো এটা আমরা তকদিরই আছিল। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর পারলে আমার লাগে দোয়া করবা।